পটল ভাজা খেতে কিন্তু খুবই চমৎকার লাগে, খুবই ভালো লাগে। আমি ছোট থেকেই পটল ভাজা খেতে খুবই পছন্দ করতাম। তো পটল ভাজাটা আজকে আমি অন্যরকমভাবে একটু রান্না করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি আগেই বলেছি আজকে আমি কী নিয়ে এসেছি। তো আমি আজকে পটল ভাজা নিয়ে এসেছি। হ্যাঁ, পটল ভাজাটা আমরা সচরাচর শুধুমাত্র এমনিতেই ভাজা করে খেয়ে নেই। তো আমি আজকে পটল ভাজাটা একটু অন্যরকমভাবে ভেজে নিব। তার জন্য পটলগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। তো পটলগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি, সেগুলো দিয়ে মেখে নিয়েছি। এ পর্যায়ে এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো আগে বলেছি সচরাচর আমরা নর্মালভাবে যেভাবে আমরা পটল ভাজা করে থাকি সেভাবে আমি এগুলোকে ভেজে নিয়েছি। তো পটলগুলো আমি প্যানের মধ্যে দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা উঠিয়ে আমি এগুলোকে 5-7 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি বা ভেজে নিয়েছি। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে সেই প্যানের মধ্যে আমি আবারও পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি 3 থেকে 4টা পেঁয়াজ। পেঁয়াজগুলো কুচি করে কেটে দিয়েছি। এখন আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তো পেঁয়াজগুলোর মধ্যে আমি 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে তারপর দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে, এবং পেঁয়াজগুলো যখন কিছুটা নরম হয়ে আসবে বা সমান হয়ে আসবে তখন আমি এর মধ্যে অল্প পরিমাণে কিছু মশলা অ্যাড করে দিব। তো এই পর্যায়ে দেখুন এখানে আমি সামান্য পরিমাণ আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে হয় কি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি তেলের সাথে মিশে যায়। তো এই পর্যায়ে এখানে দেখুন এগুলো আমার কিছুটা মেশা হয়ে গেছে। আমি কিন্তু পটল ভাজাগুলো আগেই করে রেখেছি, আর এখানে পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না, কিছুটা কাঁচা কাঁচা পেঁয়াজ থেকে যাবে। তো এ পর্যায়ে দেখুন তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে পেঁয়াজগুলোকে আমি কতটা ভেজেছি কিংবা কতটা কাঁচা রেখেছি। তো এই পর্যায়ে আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি, তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। যেহেতু পটলগুলো আগেই ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে, তো এ পর্যায়ে এখানে খুব বেশি সময় লাগবে না এটাকে রান্না করতে। তো এখানে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো আমি পটল ভাজাগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং এগুলোকে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই চমৎকার লাগে। তো আপনারা চাইলে এভাবে পটল ভাজাগুলোকে করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।